রাবণের বংশে প্রদীপ দেবার মতো কেউ ছিল না। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার হয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? বংশে যে প্রদীপ দেবার মতো কেউ রইল না। এমন সময় রাবণের ভাই নাম হলো বিভীষণ, বিভীষণের ছেলের নাম হলো তরণী। সে ছোট্ট তরণী ধীরে ধীরে জেঠুমনির কাছে গিয়েছে। ছোট্ট তরণী ধীরে ধীরে জেঠুমনির কাছে গিয়েছে। ও জেঠুমনি, তুমি এমন করে দাঁড়িয়ে কেন কাঁদছো? কেন কাঁদছো তুমি দাঁড়িয়ে? রাবণ বলেছিল, বাবা তরণী, আজকের যে দিন, এই দিনটা তো আমার কাঁদবার দিন রে বাবা। আজকের দিনটা তো আমার কাঁদবার দিন রে বাবা। আমার হয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? কে যুদ্ধ করতে যাবে? ও জেঠুমনি, তাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কেঁদো না জেঠুমনি, তুমি কেঁদো না। তোমার চোখের জলটা জেঠুমনি মুছে ফেলো। আমি যাব ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, আমি যাব। পারবি বাবা তরণী? ওরে তরণী, তুই কি যুদ্ধ করতে পারবি? যদি পারিস তবে ঘরে চলে যাবি। ঘরে গিয়ে তোর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে যেন তুই যুদ্ধ করতে যাস না বাবা তরণী। ছোট্ট তরণী চলেছে মায়ের কাছে। মা, মা, তরণী এমন চিৎকার করে কেন ডাকছিস? এমন চিৎকার করে কেন ডাকছিস? ও মা, আমি যে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, আমি যে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, আয় এদিকে আয়। আয় বাবা তরণী, তুই আমায় কাছে আয়। আমি তোকে রণসাজে সাজিয়ে দেব। আমি তোকে রণসাজে সাজিয়ে দেব বাবা তরণী, আমার কাছে আয়। মায়ের নাম হলো সরমা দেবী, পিতার নাম হলো বিভীষণ। ছোট্ট তরণীকে মা সরমা দেবী কোলে বসিয়েছে। কোলে বসাই চন্দন সাজাইয়ে দিল, লালাতে লিখে দিল জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, নিতাই গৌর হরি বক্ষে লিখে দিল জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দাদা সঙ্গে লিখে দিল ভগবান রামচন্দ্রের নাম, রামচন্দ্রের নাম। চন্দন নিয়ে সমস্ত অঙ্গে লিখে দিল ভগবান রামচন্দ্রের নাম। তরণী, এর চাইতে ভালো আমি সাজাতে জানি না রে বাবা। আমি যেমন পারি তোকে তেমন করে সাজিয়ে দিয়েছি রে। এর চাইতে ভালো আমি সাজাতে জানি না রে বাবা তরণী।
আমি তোর মা, আমি একটি নাম তোকে শিখিয়ে দেব। ও তরুণী, যুদ্ধ যখন করিতে যাবি, আমি একটি নাম তোকে শিখাইয়ে দিই। যতই ঘাতে প্রতিঘাত আসুক না কেন, বদনে বলতে বলতে যাবি জয় জয় শ্রীরাম, জয় জয় নিতাই গৌর হরি। বদনে বলতে বলতে যাবি জয় জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্রের নাম যেন ভুলিস না রে, যেন ভুলিস না রে। সাজাইয়ে দিল চন্দন দিয়ে, দাদা সঙ্গে লিখে দিল ভগবান রামচন্দ্রের নাম। শিখাইয়ে দিল মা, যতই ঘাতে প্রতিঘাত আসুক না কেন, বলতে বলতে যাবি ভগবান রামচন্দ্রের নাম। হ্যাঁ গো, ছোট্ট তরুণী ঘর থেকে যাই না বার হতে যাবে, পিছন দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে মা, ও মা, তুমি সাজিয়ে দিলে, কি বলতে বলতে যাবো তুমি সেটাও শিখিয়ে দিলে, কিন্তু মা তুমি আমাকে আশীর্বাদ করবে না মা। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করবে না। সরমা দেবী তরুণীকে ডেকে বলছে, বাবা তরুণী ভুলে গেছি রে, ওরে তরুণী ভুলে গেছি রে বাবা। আয় তুই আমার কাছে আয়, তোকে আশীর্বাদ করব। ভুলে গেছিলাম রে। সরমা দেবী নিজের পুত্রকে কোলে নিল, তরুণীকে কোলে নিয়ে তরুণীর মস্তকে হস্তার্পণ করে মা সরমা দেবী আশীর্বাদ করে, ওরে বাবি তরুণী, তোকে আমি এই করে আসি, তুই যার সঙ্গে যুদ্ধ করিতে যাচ্ছিস, ওই চরণ থেকে যেন মায়ার ঘরে যেন ফিরে না আসি, মায়ার ঘর ফিরে না আসি। মাগো তুমি আমাকে একই আশীর্বাদ করলে। মায়েরা বলুন, তোমাদের ঘরের সন্তান যদি যুদ্ধ করতে কোথাও যেত, তোমরা মা হয়ে কি এমন আশীর্বাদ করতে পারতে? তরুণী কেঁপে উঠল, মা তুমি এমন আশীর্বাদ কেন করলে মা? কেন তুমি এমন আশীর্বাদ করলে? সরমা দেবী বলল, বাবা তরুণী, এরে চাইতে ভালো আশীর্বাদ আমার জানা ছিল না রে। আমি তোর মা, তোকে এমন আশীর্বাদ করলাম, যা তুই যুদ্ধ করিতে যা, যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, ভগবানের নাম যেন ভুলিস না রে। ভগবানের নাম যেন ভুলিস না রে। ছোট্ট তরুণী মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আহা জেঠুমনির কাছে চলেছে। জেঠুমনি রাবণ, যে নিজের ভাইপো একটু আগে রাবণের কাছ থেকে দেখা করে গেল, সেই তরুণী আসছে, কিন্তু রাবণ চিনতে পারছে না ওটা কে আসছে। কে?
আমার কাছে ওটা কে আসে? যেই না ছোট্ট তরুণী জেঠুমনির কাছে এসে দাঁড়িয়েছে, রাবণ অবাক হয়ে যাচ্ছে। রাবণ অবাক হয়ে যাচ্ছে গো। তরুণী, ও তরুণী, এমন সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে বাবা? এমন সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে রে? তরুণী করজোড়ে বললেন, জেঠুমনি, আমার মা সাজিয়ে দিয়েছে। তোর মা? তোর মা সাজিয়ে দিয়েছে? ও তরুণী, তোর মা এমন সুন্দর করে সাজাতে জানে? তরুণী রে, তোর মা তোকে সাজাইয়ে দিয়েছে। তরুণীর বদন পানে যায় আর রাবণ অবাক হয়ে যায়। আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, ওরে তরুণী রে, আমার জানা ছিল না। আমার জানা ছিল না। তরুণী রে, সম্পর্কে শুধু আমি তোর মায়ের ভাসুর। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তবে ওই পরম বৈষ্ণবী চরণ ধুলি আমি মাথায় নিতাম। পরম বৈষ্ণবী তাই গৌর হরিব আমি চরণে ধুলি মাথায় নিতাম। পরম বৈষ্ণবীর চরণ ধুলি ধুলি আমি মাথায় মাথায় নিতাম। পরম বৈষ্ণবীর চরণে ধুলি আমি মাথায় নিতাম। যদি আমার রাক্ষস বংশ উদ্ধার হতো, পরম বৈষ্ণবী চরণ ধুলি আমি মাথায় নিতাম। যদি রাক্ষস বংশ নিতাই গৌর হরিব উদ্ধার হতো, পরম বৈষ্ণবীর চরণে ধুলি মাথায় নিতাম। আমার আগে জানা ছিল না রে, আমার আগে জানা ছিল না রে। পরম বৈষ্ণবী আমার ঘরে আছে, আগে জানা ছিল না রে। পরম বৈষ্ণবী আমার তাই গৌর হরিব ঘরে আছে, আগে আমার জানা ছিল না। পরম বৈষ্ণবী আমার ঘরে আছে, আগে জানা ছিল না রে। পরম বৈষ্ণবী আমার ঘরে আছে, তবে তার চরণ ধুলি আমি মাথায় নিতাম। পরম বৈষ্ণবী ধুলি আমি মাথায় নিতাম, পরম বৈষ্ণবী আমার ঘরে আছে, চরণ ধুলি আমি মাথায় নিতাম, পরম বৈষ্ণবী ঘরে আছে, চরণ ধুলি আমি মাথায় নিতাম, পরম বৈষ্ণবী মাতা আছে। আর চরণ ধুলি আমি মাথায় নিতাম। যা চরণী, যাও তরণী,
তোর মা তোকে যেমন করে শিখিয়ে দিয়েছি তুই তেমনি করে যুদ্ধ করতে যা। ছোট্ট তরুণী যতগুলো বান মারে, প্রতিটা বান ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্রের কণ্ঠে গিয়ে পড়ে। তরুণী যতগুলো বান মারে, প্রতিটা বান ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্রের কণ্ঠে গিয়ে পড়ে। কণ্ঠে গিয়ে পড়ে। ভগবান রামচন্দ্র অবাক হয়ে যায়। ভগবান রামচন্দ্রের পাশে কিন্তু বিভীষণ দাঁড়িয়েছে। বিভীষণটাকে তরুণীর পিতা। এমন পিতা না হলে, এমন মাতা না হলে তার সন্তান কখনো কোনোদিনও ভগবানের চরণে পৌঁছতে পারে না। নিতাই গৌর হরি বল। ও মা, জমি যদি ভালো হয় তবে চারা ভালো হয়, বীজ যদি ভালো হয় অঙ্কুর ভালো হয়, মা যদি ভালো হয় তার সন্তান তো ভালো হবেই হবে। ভগবান রামচন্দ্রের পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করলো, বিভীষণ এর আগে কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে, কই বিভীষণ? কারণ বাণীগুলো তো মালা হয়ে আমার কণ্ঠে এসে পড়েনি। কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে, ও বিভীষণ কথা বলছো না কেন? যে যুদ্ধ করতে আসছে ওটা কে? বিভীষণ কিন্তু চিনতে পেরেছিল আমার তনয় যুদ্ধ করতে আসছে। বিভীষণ কিন্তু চিনতে পেরেছিল আমার ছেলে যুদ্ধ করতে আসছে। তথাপিও বিভীষণ বলেনি ভগবান রামচন্দ্রকে, ভগবান ওটি আমার ছেলে। এই যে মায়েরা, এই জায়গায় বুঝো, ত্যাগে পাওয়া যায় আনন্দ, ভোগে পাওয়া যায় দুঃখ। যত ত্যাগ করবে ততই তো গোবিন্দ চরণে তার জায়গা হয়ে যাবে। ত্যাগ যত সময় করতে পারবেন না, যত সময় মাথাটা নিচের দিকে নামাতে পারবেন না, তত সময় গোবিন্দ চরণে আপনার জায়গাও হবে না গো। বিভীষণ বলেছিল, ওগো রাম, যে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে তুমি যে বাণ মারছো ও বাণে কিন্তু হত্যা হবে না। বিভীষণ বলেছিল রামকে, যে বাণ তুমি মারছো রাম, ও বাণে কিন্তু হত্যা হবে না। রাম মারতে যদি হয়, ওকে মারতে যদি হয় তবে তুমি ব্রহ্মবাণ যোজনা করো। বুঝবেন মায়েরা, আপনারা কত খবর দেখছেন, পিতা পুত্রকে মারছে সম্পত্তির লোভে, পুত্র পিতাকে মারছে সম্পত্তির লোভে। এখানে বিভীষণ কোন সম্পত্তি পাওয়ার জন্য নিজের পুত্রকে ভগবানকে শিখিয়ে দিয়েছিল। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন মা, কীর্তনে এসেছেন, বসে আছে। জগতে বিষয় সম্পত্তির লোভে পিতা পুত্রকে খুন করছে, পুত্র পিতাকে খুন করছে, কিন্তু বিভীষণ ভগবানকে শিখিয়ে দিয়েছিল কোন সম্পত্তি পাওয়ার লোভে। বিভীষণ শিখিয়ে দিয়েছিল, রাম তুমি ওকে মারতে যদি চাও ব্রহ্মবাণ যোজনা করো। ভগবানকে কেন শিখিয়ে দিল বিভীষণ? সারা জনম কৃষ্ণ নাম করে, মৃত্যু তো ভগবানের হাতে হয় না। আমার ছেলে যদি ভগবানের চরণে যদি মৃত্যু হয়, ভগবানের হাতে যদি মৃত্যু হয়, তবে তো জায়গা হয়ে যাবে ভগবান রামচন্দ্রের শ্রীচরণে।
ভগবান রামচন্দ্র একটি ব্রহ্মবান যোজনা করলো। যেই না একটি ব্রহ্মবান যোজনা করলো, এক বাণে তরণীর গলা দিয়ে এসে কেটে গেল, দেহটা পড়ে রইল। ওই কাটা মুন্ডু যত গড়ায়, ওই কাটা মুন্ডু থেকে উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ওই কাটা মুন্ডু যত গড়ায়, কাটা মুন্ডু থেকে উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বিভীষণ ভগবান রামচন্দ্র কাঁপছে। বিভীষণ ওটা কার তো নয়, বিভীষণ ওটা কার তো নয়। তনয় মানে ছেলে। বিভীষণ ভগবানের পাশে দাঁড়াইয়ে আছে। আস্তে ভগবান প্রশ্ন করল, বিভীষণ কার তনয়? বিভীষণ ভগবানের পাশে দাঁড়াইয়ে বিভীষণ বলে, ভগবান ও যে আমার তনয়, কিন্তু আমার তো নয়। ও যে আমার তনয়, কিন্তু আমার নয়, কিন্তু আমার তনয়। আমার তো নয়, কিন্তু আমার তো নয়। ও যে আমার, কিন্তু আমার নয়। আমার তনয়। আস্তে আস্তে বিভীষণ, ওটা তোমার তো নয়। তুমি আগে কেন বললে না? কেন তুমি বললে না? তোমার ছেলে তুমি কেন বললে না? তাহলে তোমার ছেলেকে আমি হত্যা করতাম না। বিভীষণ ভগবানের পাশে দাঁড়াইয়ে করজোড়ে বলেছিলেন, ভগবান তুমি আমার ছেলেকে হত্যা করেছো, তুমি আমার ছেলেকে মেরেছো, তার জন্যই আমার দুঃখ নয়। ভগবান বলল, বিভীষণ দুঃখ যদি না থাকিবে, তবে তোমার চোখে কেন জল? বিভীষণ বলেছিল, ভগবান আমার ছেলেকে মেরেছ দুঃখ নয়, আমার ছেলে মরেছে দুঃখ নয়, তবে চোখে কেন জল জানো? আমি ছেলের জন্য কাঁদছি না, আমি কাঁদিছি কেন জানো? সারা জনমের মতো আমি যে ভক্ত হারা হয়ে গেলাম। আমি যে ভক্ত হারা হয়ে গেলাম। জনমের মতো আমি যে ভক্ত হারা হারা হয়ে গেলাম। জনমের মতো আমি ভক্ত হারা হয়ে গেলাম। ছেলে তোমার চরণে তোমার চরণে আমি দিয়ে দিলাম
মতো ভক্ত হারা হয়ে হয়ে গেলাম। তোমার চরণে তাই গৌর হরি বল। তোমার চরণে দান করে ভক্ত হারা আমি যে ভক্ত হারা হয়ে গেলাম। যেন চরণ ছাড়া করোনা প্রভু তোমার চরণ ছাড়া করো না প্রভু। তোমার চরণ ছাড়া ছাড়া করো না করোনা প্রভু। তোমার চরণ ছাড়া করো না প্রভু। শুধু এ জন্মে তাই গৌর হরি বল। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া ছাড়া করো না প্রভু। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না প্রভু। শুধু এ জন্মে নয় ও গো জন্মে জন্মে চরণের দাস করে রেখে দিও গৌর হরি। চরণের দাস করে রেখে দিও চরণের দাস করে রেখে দিও নিতাই গৌর হরি। চরণে দাস করে রেখে দিও। কেদো না বিভীষণ, চোখের জলটি মুছে ফেলো বিভীষণ, কেদো না। মৃত্যুর কালে তোমার ছেলে সুবল বলতে বলতে চলে গেছে। সুবল মানে মায়েরা যে যেমন কর্ম করবে ফলটা সে তেমনি পাবে। আমার বুঝতে পারছি তো কথাটা? কর্মগুণেই ফল হয়। মুছে ফেলো বিভীষণ, কেঁদো না, তোমার চোখের জল মুছে ফেলো। মৃত্যুর কালে সুবল বলতে বলতে তোমার ছেলে চলে গেছে।
সুবল মানে ভালো বলতে বলতে চলে গেছে। মৃত্যুর কালে আমায় নাম ধরে আমাকে ডাকতে ডাকতে চলে গেছে। আমি তোমায় ছেলের আশীর্বাদ করলাম, এর পরের জন্মে তোমার ছেলের জন্ম হবে মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে তোমার ছেলের জন্ম হবে মধুর বৃন্দাবনে। তোমার ছেলের নাম হবে সুবল সখা। আমি রামচন্দ্র কৃষ্ণ হয়ে মধুর বৃন্দাবনে যাব। মধুর বৃন্দাবনে গিয়ে তোমার ছেলের ঋণ আমি শোধ করে দেব। ভগবান সুবলের সঙ্গে বৃন্দাবনে গিয়ে খেলা করছে। খেলা করতে করতে লীলা করলেন। সুবলের ভালোবাসায় ভগবান আবার আশীর্বাদ করলে, এর পরের জন্মে আমি তোমার ঘরে বাঁধা থাকিব, তুমি হবে গৌরীদাস পণ্ডিত।